প্রতিবাদের বেগ যেন আরো বাড়ছে। সুবিচারের দাবিতে দিকে দিকে জোরালো হচ্ছে আন্দোলন। গতকাল জুনিয়র ডাক্তারদের মিছিলে সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। আলো নিভেছে কফি হাউসেরও। শ্যামবাজারে দুপুর 3:30 থেকে পরদিন ভোর 3:30 12 ঘন্টা প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন মায়েরা। আমি চিকিৎসক নই, আমি আজকে এটা সাপোর্টের জন্য এসেছি। এরা কেউ চিকিৎসক নন, কেউ পড়ুয়া, কেউ বা অন্য পেশার সঙ্গে যুক্ত, কিন্তু জুনিয়র ডাক্তারদের মিছিলে আজ সামিল সকলে। কেউ মিছিলে পা মেলালেন, কেউ স্লোগান দিলেন। আশেপাশের সমস্ত যারা ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে কিন্তু যারা স্টুডেন্টস রয়েছে তারা বেরিয়ে আসছেন এবং তারাও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই গলায় তাদের প্রত্যেকের সাথে কিন্তু মেলাচ্ছে। আমি কিন্তু নাগরিক, আমি কোনো ডাক্তার নই। আচ্ছা, তাহলে আজকের এই ডাক্তারদের ডাকে যে মিছিল, তাতে আপনারা সামিল হতে চান? একদম একদম একদমই তাই। এই চিকিৎসক মেয়েটির খুন সবটাই দুর্নীতির সঙ্গে জড়িত, ফলে কোনোটা থেকে আলাদা করা যায় না এইভাবে। পায়ে পায়ে যখন মিছিল এগোতে দেখা যাচ্ছে, তখন কোথাও দেখা গেল এই ছবি। স্লোগান দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা, হোটেল কর্মীরা। এক মায়ের সন্তান বিয়োগ যেন গোটা সমাজকে স্বজনহারা করেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামলেন মায়েরা। হাতিবাগান থেকে শ্যামবাজার দীর্ঘ মিছিলে পা মেলালেন তারা। সমগ্র নারী জাতি আক্রান্ত, তাই আমরা মিছিল আমাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত রাখতে। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গান। সোমবার কফি হাউসেও ওঠে বিচারের দাবিতে স্লোগান। মোমবাতির আলোয় তীব্র হলো প্রতিবাদের স্বর। সোমবার রাত 9টায় থমকে গেছিল ধর্মতলা। তখন 9 মিনিটের জন্য পরিষেবা বন্ধ রেখে বিচারের দাবিতে সঙ্গ দেয় ধর্মতলার পানশালাও। পুরুষোত্তম পণ্ডিত, উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।